গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, পুজো পাঠ আজকে অনেক আছে। এই যে এখানে একটা ধুতরো ফুল হয়েছে। আমি দেখতে এলাম যে এই পাশে গোলাপ ফুল হয়েছে কিনা ঠাকুরকে দেওয়ার জন্য। আছে, কিন্তু এবারে এই যে বৃষ্টির জন্য এইসব কাজগুলো করতে পারছি না। এগুলো সব ফুলগুলো কেটে ফেলতে হবে যেগুলো খারাপ হয়ে গেছে। ওই গাছে একটা আছে, আর এখানে আছে, আর ছাদের উপরে দেখতে হবে। আজকে একটুখানি সাই বাবাকে গোলাপ ফুল দিতে হবে। এত বৃষ্টি পড়ার জন্য এই পাশে রাস্তাই যাচ্ছে না গাছের কাজ করতে। এই যে এগুলো এখানে হয়ে আছে, এগুলোতে সব গামলাতে দিতে হবে। কিছু কাজ হচ্ছে না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যেই কাজ করবো ভাবছি বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, এত বৃষ্টিতে তো করা যাবে না কাজ। এইখানটা দেখছেন, এই স্থলপদ্মের নিচটা পুরো রাউন্ড করে এই গাছ ভরে গেছে একবারে। পুরো স্থলপদ্ম গাছের গোড়াতে চারদিকে এই গাছটা পুরো ভরে গেছে। তবে হ্যাঁ, এখানে এটা থাকতে দিই, কারণ এটার থেকে আমি নিয়ে না ওই হ্যাঙ্গিং পটের গামলাগুলো বানাই আমি। তো যাই হোক, এক জায়গায় আছে, আমাকে নার্সারি থেকে কিনে আনতে হচ্ছে না। এখানে বেশ অনেকখানি হয়ে আছে। এখান থেকেই কেটে কেটে আমি ওই হ্যাঙ্গিং পটগুলো বানিয়ে নিই। এখানে একটা আজকে হয়েছে ফুল, এটা এখনও ফোটেনি ভালো করে, এগুলো এখন ফুটবে। ওইখানে একটা ফুটেছে। গাছের দেখতে খুব ভালো লাগে বৃষ্টি বৃষ্টি পড়লে, কিন্তু কাজ করা যায় না। যে এখানে একটা আরও বড় করে এটা ফুটবে হয়তো। এটা ফুটবে, মানে বেশ তরতাজা লাগছে গাছগুলো, বেশ উপরে একদম জল ঢল ভর্তি। কিন্তু এই আর কি, কাজটা যখন কিছু করতে পারা যাচ্ছে না, গাছের রঙটা আবার কি সুন্দর লাগছে দেখুন। এগুলোকে একটুখানি আসলে কিছুদিন আগে এগুলো ঠিক করা হয়েছিল, তো ওই জন্য আবার এগুলো সব বৃষ্টির জলে, দেখুন বৃষ্টির জলে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে, যে ফ্রেশ হয়ে গেছে একদম। এবার তো গরমটা বেশি পড়েনি না, যার জন্য গাছগুলো দেখুন ওপরে এখনও কি সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে সব গাছ। একটু খুঁড়ে সার ঠার দেওয়া হয়েছিল তার আগে, আর এখন কি সুন্দর গাছগুলো, প্রত্যেকটি গামলার গাছগুলো সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে। এটা আর কি গাছ, এর মধ্যে আবার ঘাস বেরিয়ে গেছে দেখেন। দেখুন, এগুলো ঠিক না করলে হবে? এত সুন্দর একটি গাছ, তার গামলায় ঘাস বেরিয়েছে। আসতে হবে এই কাজগুলো করতে। এখানে পেয়ারাগুলো সব পেয়ারার গাছে এত ভার হয়ে